এরে দুনিয়ার মুসলমানেরা, ড্যামরার যুবকেরা, দিলের কানটা লাগায়া শোনো, আজকের ময়দানে যারা হাজির, নিজের হিসাবটা নিজে মিলায়া দেখো। তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিক যদি মাফ না করেন, ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর। গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের পা দুইটা, আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপ দেখিয়া চড়লে 360টা মুকামের মধ্যে রুহটা শুধু দৌড়ায় আর করুণ নজর দিয়ে তাকায় আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ওরে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার রং তামাশায় পড়ে বুঝি মালিক রে ভুলে গেছো। এইবার একটু নিজের মনটা মিলাও। আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছায়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা, সন্তান এসে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরো সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খুলে না। আব্বু জবাব দেওয়ার মতো শক্তি নাই। চলিয়ে যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে যাবে বাঁশ কিনে আনার জন্য। বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া তোমাকে আমাকে বাগানের কিনারা নিয়ে গোসল করায় 300 কাপড় দিয়ে প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বাঁধিবে, আর একটা কোমরে বানার, একটা পায়ের মধ্যে বাঁধিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া 3 জনে ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে নামাবে। ওরে দুনিয়ার যুবক, যদি চোখে পানি না আসে, কান্নার বান্দরে মালিকের কাছে মাপ চাও। আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে, পায়ের বান খুলে, মাথার বান খুলে, মাজার বান খুলে দেবে। দুনিয়ার যুবকেরা একটা একটা করে বাঁশ বিছায় চাটাই দিতে আরম্ভ করবে। মাটির চাকাগুলো তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায়। আল্লাহ আল্লাহ, সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে। তোমার আমার কবরে কেউ বাতি দিবে না। কোন দুনিয়ার তালে পরে আমার মালিক রে ভুলে গেছো, কবরের আযাবের কথা ভুলে গেছো রে যুবক। দুনিয়াকে একটু ভালো, দুনিয়ার তামাশায় পড়ে আমার মালিক রে ভুলে গেছো। ওই কবর বড় ভয়ঙ্কর। কবরে রেখে আসলে পরে কবর কিন্তু বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবর পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো, একটা পাঁজরের হাড্ডি আর একটা
বাজনাই নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না, দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না। আমার গুনাহের কারণে কবর আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আমার মালিকের কাছে কি মাফ চাইতো মনে চায় না। ওরে দুনিয়ার যুবক রে, কেমনে দুনিয়ার থেকে বিদায় নিবি রে ভাই? কবর থেকে চলে যাওয়ার পরে কত বছর থাকা লাগবে কারো জানা নাই। ওই কবরের আযাবের কোনো পাত্তা নাই। ওই দুনিয়ার মুসলমানেরা এরপরে হাসরের ময়দান, হাসরের ময়দানটা আরো ভয়াবহ অবস্থা। হাসরের ময়দানে মানুষ দেখবে মাথার সূর্যের মধুমার উপরে সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো ভলকাইতে থাকবে। ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। আমার মালিক বলবেন আজকের দিনের বাদশাহী কার? মানুষ সেদিন কথা বলতে পারবে না, মানুষগুলো এমন পাগল হয়ে যাবে। ডানেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, বামেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। গুরিম গুরিম আওয়াজ, মানুষগুলো পাগল পারা হইয়া দৌড়ায়। আর কাছে যাবে সবাই তো ইয়া নফসি ইয়া নফসি বলে চিল্লায়। সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলে চিল্লায়। হঠাৎ করে দেখবে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। ওটার কারো আওয়াজ নয় রে যুবক, ওটা আমার নবীর আওয়াজ। আরে আমার নবীরে যদি এখন থেকে সন্তুষ্ট করে বিদায় হইতে না পারো, ওই কবর বড় ভয়ঙ্কর। দুনিয়ায় কেউ থাকতে পারে নাই রে বাজার, তুমি আর আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না। আজকের মজলিসটার দিকে তাকাইয়া দেখো, কত মানুষ যেন মা হারা, কত মানুষ যেন বাবা হারা। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। এই মজলিসে কার কার মা নাই? হাতটা তুলে দেখাও রে বাজার। কার কার বাবা নাই? হাতগুলো তুলে রাখো বাজার, নামায় না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলো কেমনে চিল্লায়া চিল্লায়া কান্দে। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানির ফোঁটাগুলো বের হয়। যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাইয়া দেখ। এই মানুষগুলো তোমার কারো ঘরে মা নাই, এই মানুষগুলোর কারো ঘরে বাবা নাই, এই মানুষগুলোর কারো ঘরে আব্বা মা কেউ নাই। এই যুবক যদি কান্না না, সে কান্নার ভাম ধরো, আব্বা আম্মার কত সরল করে কাঁদো। আর চিল্লে আমার মালিক রে বলো আল্লাহ। যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর মিথ্যা রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তোমার গোলামি করব, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। কারা কারা তৈয়ার আছো বাজার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চিল্লাইয়া ডাক দাও আল্লাহ। জোরে আওয়াজ করে ডাক দাও না আল্লাহ। যদি চোখে পানি না আসে, কান্নার বান্দরে ডাক দাও। ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ফেলে আমার মালিক রে চিল্লাইয়া ডাক দাও। আওয়াজ দিয়া জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও না আল্লাহ। জোরে 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 আরো জোরে ডাকো আল্লাহ। ও
দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে তাকাও, গোলামেরা তোমার কাছে ক্ষমা চায়, মাফ চায়। আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদের সঙ্গে হও। কার সঙ্গে? বলেন বলেন বলেন। সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদী কারা এটা একটু বোঝা দরকার। নবীদের যুগে সবথেকে সত্যবাদী ছিল নবীরা। নবী জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী তাবেঈন। তাবেঈন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী তাবেঈন। তাবেঈন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী আইম্মা মুজতাহিদিন। আইম্মা মুজতাহিদিন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাকাদ্দিমিন। তারাও জমিন থেকে বিদায় নেওয়ার পরে সব থেকে সত্যবাদী উলামায়ে মুতাআখিরিন। তারাও জমিন থেকে বিদায়। এই যুগের মানুষ যদি সত্যবাদী পাইতে চাও তাইলে উলামায়ে কেরামদের কাছে চলে যাও। এই যুগের সব থেকে সত্যবাদী উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন না, মিথ্যা পথে চলেন না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালান। কথা চালান। এটাকে বলে সুহবত। এটারে কি কয়? এটার নাম কি? এই সুহবতের বড় দাম। সুহবতের কারণে সাহাবী হয়ে যায়, সুহবতের কারণে সাহাবী হয়ে যায়, সুহবতের কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। কোরআন হাদিস তো সাহাবীরাও যা পড়ছেন, তাবেঈরাও তাই পড়ছেন। কথা বলেন না। তাবেঈনরাও একই কোরআন পড়ছে, আমরাও না কোনো ব্যবধান আছে? কথা বলেন না। কোনো ব্যবধান আছে? কোরআন তারাও যা পড়ছে আমরাও তাই পড়ি নাকি? সাহাবীদের দাম এত, বলেন 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 বলেন। কত চমৎকার উত্তর। হ্যাঁ বলেন। এইটাই জানতে চাইছিলাম। কারণ কি? নবীদের সুহবত। নবীর সুহবত পাওয়ার কারণে একই কোরআন আমরা পড়েছি, সাহাবীরাও পড়েছে। আমাদের মধ্যে আর সাহাবায়ে কেরামদের মধ্যে আসমান জমিন তফাৎ হয়ে গেছে। এই কথা বলেন। এই যে এখনকার যুগে এসে কেউ কয় কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আলেম লাগবে না, মাযহাব লাগবে না, মাযহাব মানে শিরিক, পীর মানে শিরিক, হুজুরের কাছে যাওয়া যাবে না। কপাল পোড়া, তোর কাছে পুরো ডিসপেন্সারি আছে। জ্বর হইলে ঔষধ কোনটা, মাথা ব্যথার ঔষধ কোনটা, পেটে ব্যথার ঔষধ কোনটা, এটা তো তোমার জানা নাই। এটা জানতে হইলে এমবিবিএস, এফআরসিএস, স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়া ভিজিট দিয়া দেখাইয়া প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খেতে হয়। পুরো কোরআনই তো তোমার কাছে আছে, পুরো হাদিসও তো তোমার কাছে আছে। কোনটা তোমার আমার জন্য উপকারী এটা যাচাই বাছাই করে তোমাকে বলে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরাম। ঠিক সবাই কোন নাই, ভেজাল আছে। কাদের 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 না এখন নিজে একা একা পণ্ডিতি কইরা বাংলা বাজার গিয়া বাংলা বুখারী শরীফ কিনে আর বাংলা কোরআন শরীফের তরজমা কিনা বাম হাতে লয়ে লয়ে ঘুরে। হুজুর মানা যাবে না, মাযহাব মানা শিরিক, পীর মানা শিরিক। আমি কোরআন হাদিস স্টাডি করে, ওই স্টাডি করে না, ওর কপাল ফুটতেছে। কি আস্তে কোন কেন, জোরে কোন। যদি তাই হতো
আল্লাহ শুধু কোরআন পাঠাইতেন, নবী পাঠাইতেন না। আল্লাহ নবীও পাঠাইছেন, কোরআনও পাঠাইছেন, কোরআনও পাঠাইছেন। ঠিক না? ঠিক না? দেখেন সাহাবায়ে কেরাম শুধুমাত্র নবীর সুহবতে থাকার কারণে এত দাম বাড়লো কেন? শুধুমাত্র নবীর সুহবত। কেন দাম বেড়েছে? শুধু নবীর সুহবত। কেমন দাম? একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা, এখানে 80 বছর 90 বছরের মুরব্বী আছেন, থাকার কথা না মনে হয়? হ্যাঁ, আচ্ছা যদি থাকে, আপনার বয়স কত হবে? না, এত হওয়ার কথা না, এত হওয়ার কথা না। 70-80 বছরের কোন মুরব্বী যদি থাকে, না এত হবে না। হবে? আচ্ছা, তাহলে উদাহরণটা বুঝতে সহজ হবে। দেখেন 80 বছরের কোন মুরব্বী এখানে আছেন মনে করে, এই মানুষটা বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই মনে করেন। তাহলে প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 80 বছরের বৃদ্ধ